আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজমিরা কিচেন আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের আমি আপনাদেরকে একটি চচ্চড়ি রেসিপি করে দেখাবো। চচ্চড়ি রেসিপি করার জন্য আমি কি নিয়েছি সেটাই আপনাদের একবার বলে দেব। চচ্চড়ির জন্য আমি নিয়েছি প্রথমত লাউ শাক। এটা আমি আগে কেটে ফ্রিজে রেখেছিলাম। তারপর নিয়েছি মটরশুঁটি, বেগুন, সিম, এটা হচ্ছে মিষ্টি আলু, বাঁধাকপি, বিন, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, আর এদিকে নিয়েছি বাগান থেকে তুলে নিয়ে চলে এসেছি পালং শাক। আর মশলা নিয়েছি শুকনো লঙ্কা, আদা, তেজপাতা, আর জিরে, রাঁধুনি, আর নিয়েছি 5 ফোড়ন। তো চলো বন্ধুরা, সব কিছু দেখে নাও একবার। কাছে চলে যাই, এগুলো সব একটু কেটে কুচে ধুয়ে নেব, নিয়ে তারপর রান্নার কাছে চলে যাব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। আর বন্ধুরা, যারা পুরনো বন্ধু আছো, যারা ভিডিও কন্টিনিউ করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আছো, তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরের নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে পরের ভিডিও ছাড়লে তা দেখতে পান। সবজি এই কেটে নিয়ে চলে এসেছি। তিনটে চুবড়ি হয়েছে। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভেঙে, দেবো 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো, এগুলো লাউ শাক, হচ্ছে পালং শাক। কত জল বেরিয়েছে দেখুন। ভালো করে ভাপিয়ে নেওয়া হচ্ছে। তো আরেকবার একটু লবণ দিয়ে দিচ্ছি। একবার দিয়েছিলাম, আর একটু কম মনে হচ্ছে, তাই আরেকবার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন, সবজির পরিমাণ বুঝে। ও লঙ্কার গুঁড়ো, একটু নেড়ে নিচ্ছি। একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। হালকা তেল দিচ্ছি। আর রাঁধুনি বেটে রাখা দিয়ে দিচ্ছি। হেভি খেতে বলো, কিরকম খেতে বড় হয়েছে বলো, টেস্ট হয়েছে ভালো? ঠিক আছে বন্ধুরা, রসটা একটু মেরে নেবেন। রস একটু শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি। গোটা চচ্চড়ি বলে, আবার কেউ হচ্ছে সব রকমের সবজি দিয়ে ঘন্ট বলে। চচ্চড়ির ফাইনাল লুক। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে।